আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে, এখানে আমরা 3 ধরনের শুটকি নিয়েছি। এই তো আমাদের লোটটা শুটকি নিয়েছি 4-5টি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি ফেওয়া শুটকি 2টি, আর এখানে 3টি নিয়েছি চ্যাপা শুটকি। তো আর লাগছে আমাদের রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ। এই উপকরণ দিয়ে আমরা একটা ভর্তা তৈরি করে তারপরে আমরা এখানে নিয়েছি কুমড়া পাতা। এই কুমড়া পাতা দিয়ে আমরা একটা বড়া তৈরি করে নিব। তো পাতাটাকেও আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে লাউ পাতাটাও নিতে পারেন। আর আজকে এই ভর্তাটা তৈরি করব আমি ইলেকট্রিক ব্লেন্ডারে। তো এখানে একটি ইলেকট্রিক ব্লেন্ডার জার নিয়েছি, এতেই হয়ে যাবে। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো আগে মানুষে পাটায় বেটে নিত ভর্তাটা, তো এখন যেহেতু আধুনিক যুগ এসে গিয়েছে, তো আমরা এখন এই ভর্তাটাকে এই ব্লেন্ডারেই করে নিব। আর এই শুটকিটাকে প্রথমে টেলে নিতে হবে। তো চলুন চুলায় চলে যাই টেলে নেওয়ার জন্য। চুলায় চলে আসলাম, একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দিব এখানে এই তো আমাদের পেঁয়াজ, রসুন, তারপরে আমরা শুটকিটা দিব। আগে রসুন আর পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে টেলে নিতে হবে। শুটকিটা একত্রে দেওয়া যাবে না, শুটকিটা পরে দিতে হবে। তো দিয়ে তারপর আমরা টেলে আর দিয়ে দিব এখন স্বাদ অনুযায়ী লবণ। তো এখন আমরা একটু কিছুক্ষণের মতো টেলে নিব। টেলে নিয়ে তারপরে আলা শুটকিগুলো দিয়েও টেলে তারপরে ভর্তাটা আগে বানিয়ে নিব। তো কিছুক্ষণের মতো দেখতে পাচ্ছেন টেলে নিয়েছি। তো এখন দিয়ে দিব একটু সরিষার তেল। তো একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো প্রথমে আগে একটু তেলে নেবেন, তারপরে একটু তেল দিয়ে দিবেন, যেহেতু এটা আমরা শাকে ভিতরে দিয়ে আবার বড়াটাকে ভাজবো। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব এই যে শুটকিগুলো দিয়ে তারপরে একত্রে তেলে নিতে হবে। তো এভাবে শুটকি দিয়েও ভালো করে টেলে তারপরে ঠান্ডা করে ভর্তাটা তৈরি করে নিতে হয়। আমাদের শুটকি, মরিচ, পেঁয়াজ সম্পূর্ণ টালা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব, নামিয়ে ব্লেন্ডার করে নিব। তো ঠান্ডা করে নিয়েছি ফ্যানের বাতাসে। তো এখন আমরা এই তো ইলেকট্রিক জারকেও তুলে নিব, নিয়ে তারপরে আমরা ভর্তাটা তৈরি করব। তো এইভাবে আপনারা ঠান্ডা করে নেবেন, যেহেতু ইলেকট্রিক জিনিসে গরম অবস্থায় দেওয়া যাবে না, ঠান্ডা করে নিতে হবে। তো দেওয়া হয়ে গিয়েছে, এখন ভর্তাটা তৈরি করে। আমাদের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। এখন আমি একটি পিরিজেও তুলে নিব। পিরিজে তুলে নিয়ে তারপরে বড়াটা তৈরি করব কিভাবে সেটাও দেখিয়ে দিব। এখন ভর্তাটাও এই পাতার ভিতর দিয়ে কিভাবে ভাঙবো সেটাও দেখিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিলাম ভর্তা। আপনারা এইভাবে ভর্তাগুলো করে তারপরে পাতার ভিতরে নিয়ে তারপরে বটে নিবেন, নিয়ে একটু সুতা দিয়ে দিলেই কিন্তু হবে। তো এখন এই তো দেখতেই পাচ্ছেন, যেহেতু কুমড়া পাতাটা ছড়ানো আছে, তো প্রথমে এইভাবে ভেঙে দিতে হবে। তারপরে তো এইভাবে দিয়ে এইভাবে দিব। তারপরে আমরা একটু এইভাবে দিব, দিয়ে যাতে বের হয়ে না যায়। তো এখন এখানে একটি সুতা নিব,
সুতা নিয়ে এভাবে প্যাচ দিয়ে দিতে হবে। প্যাচ দিয়ে দিলে কিন্তু আর মানে ভেঙে পড়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন একটি কিন্তু আমাদের হয়ে গিয়েছে বড়া। তো এইভাবে সুতাটাকে আমি চিড়ে নিলাম। তো আরও একটি তৈরি করে দেখাবো। তো এইভাবে আমি আরও একটি পাতার ভিতরে দিয়ে দিলাম ভর্তাটা, দিয়ে সেমভাবেই এতে এভাবে পাতার যে শেপটা সেভাবেই ধরতে হবে। তারপরে যেভাবে দিয়ে এখন আমি আবারও সুতাটাকে প্যাচ দিয়ে দিব। সুতাটা দিলে কি হয়, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে না, আবার ভর্তাটা বের হওয়ারও সম্ভাবনা থাকে না। তো যখন আমরা এটাকে আবার নামিয়ে খাবো তখন এই সুতাটাকে আমরা ফেলে দিব, তাহলেই হবে। তো এখন এভাবে সুতাটাকে ছিঁড়ে নিতে হবে। তো দুইটা হয়ে গিয়েছে আমাদের বড়া। তো দুইটা বড়াই বানিয়ে দেখালাম, তো দেখতেই পাচ্ছেন। তো এখন সম্পূর্ণ এভাবে বানিয়ে নিব। আমাদের সম্পূর্ণ বড়াগুলোই বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন চুলায় চলে যাই ভাজার জন্য। চলে আসলাম চুলায়, আমি আবারও তাওয়া বসিয়ে দিয়েছি। তো এখন বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি এখন বড়াগুলোকে বসিয়ে দিচ্ছি তাওয়ার ভিতরে। শুধু পাতাটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু বড়াটা হবে। তো এইভাবে আপনারা ভেজে নেবেন। তো 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। ওগুলোকে বসিয়ে ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, এখন উল্টিয়ে দিব। তো এক সাইড ভাজা হয়ে গিয়েছে, তো এভাবে উল্টিয়ে দিতে হবে। আর যেহেতু আমরা এই পাতাটা খাবো, একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমাদের প্রথম সাইডটা কিন্তু হয়ে গিয়েছে, এখন অপর সাইডটা হলে আমরা নামিয়ে নিব। তো আরও কিছুক্ষণের মতো একটু ভেজে নিলেই হবে। দেওয়ার পরে আবারও ফিরে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন, তো বড়াটা কিন্তু হয়ে গিয়েছে। আর কালার করা যাবে না। তো এখন এই বড়াগুলো আমরা নামিয়ে নিব। তো এইভাবে বড়া তৈরি করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বড়াটা কেমন হয়েছে শুটকির অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।